হচ্ছে সেই ভয়ানক দাজ্জাল। রসুলের হাদিসগুলো থেকে একে একে তার প্রমাণ দেব ইনশাল্লাহ। দাজ্জালের গতি সম্পর্কে ধারণা দিতে গিয়ে আল্লাহর রসুল বলেছেন, দাজ্জালের গতি হবে অতি দ্রুত, সে বায়ুতাড়িত মেঘের মতো আকাশ দিয়ে উড়ে চলবে। দাজ্জাল যদি দৈত্যদানবী হবে তবে মেঘের গতির সাথে তুলনা করার দরকার কি? তার যখন যেখানে যেভাবে খুশি যাবে। বরং দাজ্জাল কোনো দানব নয় বলেই রসুল মেঘের গতির সাথে তুলনা দিয়েছেন। ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতার তৈরি অ্যারোপ্লেন যখন আকাশ দিয়ে উড়ে যায় তখন সেটাকে জোর বাতাসে চালিত মেঘের টুকরোর মতোই দেখায়। তাই আল্লাহ রসুল তার আসহাবদের দাজ্জালের গতি সম্পর্কে ধারণা দিতে গিয়ে বায়ুতাড়িত মেঘের কথা বলেছেন। তিনি যদি বলতেন দাজ্জাল প্লেন নামক একটি যন্ত্র বানিয়ে আকাশ দিয়ে দ্রুত বেগে উড়ে যাবে, তাহলে তার আসহাবগণ দাজ্জালের গতি সম্পর্কে মোটেই ধারণা করতে পারতেন না। এর পরেও কি বলবেন ইহুদি খ্রিস্টান বস্তুবাদী সভ্যতাই দাজ্জাল নয়? আরেকটি হাদিসে আল্লাহ রসুল বলেছেন, জুমার সালাহ কায়েম করতে যে সময় লাগে সেইটুকু সময়ের মধ্যে দাজ্জাল সমস্ত পৃথিবী ঘুরে আসতে পারবে। দাজ্জালের সম্পর্কে প্রতিষ্ঠিত ধারণা হল দাজ্জাল দৈত্যের মতো বিরাট এক প্রাণী, যার বাহনের এক পা থাকবে পৃথিবীর পূর্বে, অন্য পা থাকবে পশ্চিমে। এ ধারণা সত্য হলে পৃথিবী ঘুরে আসতে দাজ্জালের 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে কেন? সে তো চাইলেই মুহূর্তের মধ্যেই পৃথিবী প্রদক্ষিণ করতে পারবে। একটি কৃত্রিম উপগ্রহ ঘন্টায় 18,000 মাইলের বেশি বেগে পৃথিবী প্রদক্ষিণ করতে পারে। এতে তার সময় লাগে মাত্র 90 থেকে 95 মিনিট। জুমার সালার প্রস্তুতি পর্ব থেকে সমাপ্তি পর্যন্তও সময় লাগে সেই 90 থেকে 95 মিনিট। এ হাদিসে রাসূল জুম্মার সালাতের সাথে দাজ্জালের গতির যে তুলনা দিয়েছেন তা ইহুদি খ্রিস্টান সভ্যতার সৃষ্ট স্যাটেলাইটের গতির সাথে হুবহু মিলে যায়। এর পরেও কি ভাবছেন দাজ্জাল কোনো দৈত্যদানব? মোটেই নয়, ইহুদি খ্রিস্টান সভ্যতাই হচ্ছে দাজ্জাল। বিষয়টি আরো স্পষ্টভাবে বোঝার জন্য একটি উদাহরণ দিচ্ছি। মাত্র 2 শতাব্দী আগে জুল ভার্ন যখন তার 80 দিনে বিশ্বভ্রমণ বইটি লেখেন, তখন সাধারণ মানুষ ভাবতেই পারেনি 80 দিনে বিশ্বভ্রমণ কিভাবে সম্ভব। এর মাত্র 1 শতাব্দী পরে বিজ্ঞানের সাফল্য এমন পর্যায়ে গিয়েছে যে 80 দিনে নয়, এখন বিশ্বভ্রমণ মাত্র কয়েক ঘন্টার ব্যাপার। সুতরাং জ্ঞান না থাকলেও অনুমান করা যায় 1400 বছর আগে নিরক্ষর আরবদের সামনে স্যাটেলাইটের কথা বললে তারা বুঝতেই পারত না দাজ্জালের গতি ও প্রতিপত্তি কতটুকু। তাই রাসূল দাজ্জালকে রূপকভাবে বর্ণনা করেছেন। আল্লাহ রসুল বলেছেন, দাজ্জালের শক্তি, প্রভাব ও প্রতিপত্তি পৃথিবীর সমস্ত মাটি ও পানি, ভূভাগ ও সমুদ্র আচ্ছন্ন করবে। সমস্ত পৃথিবীর পৃষ্ঠদেশ চামড়া দিয়ে জড়ানো একটি বস্তুর মতো তার করায়ত্ত হবে। আজ সারা পৃথিবীতে একচ্ছত্র আধিপত্য কার? এ প্রশ্নের উত্তরে এক বাক্যে সবাই বলবেন, ইহুদি খ্রিস্টান সভ্যতা ছাড়া আর কারো নয়। পৃথিবীর এমন কোনো জায়গা নেই যা ইহুদি খ্রিস্টান সভ্যতার প্রভাব প্রতিপত্তির বাইরে, এবং যেখানে যা খুশি তাই করতে পারে না। সমস্ত পৃথিবী চামড়া দিয়ে জড়ানো একটি বস্তুর মতো দাজ্জালের করায়ত্ত হবে বলতে রসুল রূপকভাবে পৃথিবীময় দাজ্জালের এই প্রভাব ও প্রতিপত্তিকেই বুঝিয়েছেন, যা বর্তমান ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতার সাথে হুবহু মিলে যায়। মানব ইতিহাসে আজ পর্যন্ত কোনো সভ্যতা সমস্ত পৃথিবীর মানুষকে এভাবে পদানত ও নিয়ন্ত্রণ করতে পারেনি। সুতরাং প্রমাণ হয় দাজ্জাল কোনো দৈত্যদানব নয়, ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতাই হচ্ছে সেই ভয়ঙ্কর দাজ্জাল। দাজ্জালের বিরাটত্ব, প্রতিপত্তি ও ক্ষমতা সম্পর্কে রাসূল তার আসহাবদের বিভিন্ন সময় বিভিন্নভাবে বলেছেন। একটি হাদিসে তিনি বলেছেন, দাজ্জালের বাহনের 2 কানের মধ্যে দূরত্ব হবে 70 হাত।
তিনি আরো বলেছেন, দাজ্জালের ঘোড়ার বা গাধার অর্থাৎ বাহনের এক পা পৃথিবীর পূর্ব প্রান্তে, অন্য পা পশ্চিম প্রান্তে থাকবে। বিশ্বনবীর রূপক বর্ণনার শাব্দিক অর্থকে প্রকৃত অর্থ ধরে নিয়ে যারা বিরাট ঘোড়ায় উপবিষ্ট একচক্ষু বিশিষ্ট এক দানবের অপেক্ষায় আছেন, এই দুটি হাদিসই তাদের ভুল ধারণা শুধরাবার জন্য যথেষ্ট হবে আশা করি। আরবিতে ৭০ বলতে অসংখ্য বোঝায়। একটি বাহনের দুই কানের মধ্যে অসংখ্য অর্থাৎ হাজার হাজার হাত দূরত্ব, যার দুই পা পৃথিবীর দুই প্রান্তে, এমন বাহন কি সম্ভব? এটা নড়াচড়া করবে কোথায়? প্রথম হাদিসে রাসূল দাজ্জালের কান অর্থাৎ শ্রবণেন্দ্রিয়ের কথা বলেছেন। দুই কানের মধ্যে ৭০ হাত বা হাজার হাজার হাত দূরত্ব বলতে রসুল বুঝিয়েছেন মুহূর্তের মধ্যে দাজ্জাল পৃথিবীর যে কোনো প্রান্তের কথা শুনতে পাবে। লক্ষ্য করে দেখুন, হাদিসের বর্ণনাটি ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতার আবিষ্কার রেডিও ও টেলিফোনের সাথে হুবহু মিলে যায়। রেডিও বা টেলিফোনের মাধ্যমে কথা বললে হাজার হাজার মাইল দূরে মুহূর্তের মধ্যেই সে কথা শুনতে পাই। রেডিও টেলিফোনের সাথে রসুলের বর্ণনা এভাবে হুবহু মেলার পরেও কি বলবেন দাজ্জাল কোনো দৈত্যদানব? অপর হাদিসে রসুল বলেছেন, দাজ্জালের বাহনের দুই পা পৃথিবীর দুই প্রান্তে থাকবে। এটিও ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতার বৈজ্ঞানিক প্রযুক্তির বিশ্বব্যাপী বিস্তৃতির একটি রূপক বর্ণনা। বৈজ্ঞানিক প্রযুক্তি ইহুদি খ্রিস্টান সভ্যতাকে সারা দুনিয়ায় পৌঁছে দিচ্ছে। এটিই তার বাহন, যার এক পা পৃথিবীর পূর্বে, আরেক পা পশ্চিমে। বিশাল এক দূতের মতো এই সভ্যতার নানা আবিষ্কার আজ সারা বিশ্বকে আবৃত করে ফেলেছে। এই বিষয়টি আসহাবদের বোঝাতে রসুলকে রূপকভাবে একটি দৈত্যাকার প্রাণীর উদাহরণ দিতে হয়েছে। দাজ্জালকে যেন আখিরি জামানার উম্মতগণ চিনতে পারে, সেজন্য এই একই ধরনের আরো কিছু হাদিস আছে যেগুলোর বর্ণনা থেকে খুব সহজেই দাজ্জালকে চিনে নেওয়া সম্ভব। যেমন আল্লাহ রসুল বলেছেন, পৃথিবীর এক প্রান্ত হতে অন্য প্রান্তে অর্থাৎ পৃথিবীর সর্বত্র কি কথা হচ্ছে দাজ্জাল তা শুনতে পাবে এবং কি হচ্ছে তা দেখতে পাবে। যে কেউ বুঝবে এই হাদিসটি তথ্য প্রযুক্তি সংক্রান্ত। তথ্য প্রযুক্তির উন্নয়ন বর্তমানে এমন পর্যায়ে গিয়েছে যে এই যুগটাকেই বলা হয় তথ্য প্রযুক্তির যুগ। এই প্রযুক্তি যে ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতার আবিষ্কার তাও কারো অজানা নয়। এই তথ্য প্রযুক্তির ইন্টারনেট ও টেলিভিশনের মাধ্যমে পৃথিবীর কোথায় কি হচ্ছে তা অতি সহজেই দেখা যায় ও শোনা যায়। এমনকি স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর কোনো বিশেষ জায়গা দেখতে চাইলে তাও সম্ভব। তথ্য প্রযুক্তির এই ব্যাপক বিস্তারকে রসুল রূপকভাবে দাজ্জালের সর্বত্র দেখা ও সবকিছু শোনার ক্ষমতা হিসেবে বর্ণনা করেছেন। দেখলেন তো রাসূলের হাদিসগুলো কিভাবে অক্ষরে অক্ষরে সত্যে পরিণত হয়েছে। সুতরাং কোনো দানব নয়, ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতায় যে দাজ্জাল, তাতে আর কোনো সন্দেহ থাকে কি? আল্লাহ রসুল আরো বলেছেন, দাজ্জালের কাছে রেজেকের বিশাল ভাণ্ডার থাকবে, সেখান থেকে সে যাকে ইচ্ছা তাকে দেবে, যারা তার বিরোধিতা করবে তাদের সে ওই ভাণ্ডার থেকে রেজেক দেবে না। এইভাবে সে মুসলিমদের অত্যন্ত কষ্ট দেবে। যারা দাজ্জালকে অনুসরণ করবে তারা আরামে থাকবে, আর যারা তা করবে না তারা কষ্টে থাকবে। বর্তমানে রেজেক বলতে শুধু খাদ্য বোঝানো হয়, কিন্তু সত্যিকার অর্থে পার্থিব সম্পদ বলতে যা বোঝায় সবই রেজেকের অন্তর্ভুক্ত। পাশ্চাত্যের ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতার কাছে এই রেজেকের বিপুল ভাণ্ডার আছে। পৃথিবীর সম্পদের সিংহভাগই তাদের দখলে। এই সম্পদ থেকে সে কাদের দেয়? শুধু তাদের দেয় যারা তার সৃষ্ট রাজনৈতিক, অর্থনৈতিক ইত্যাদি সমষ্টিগত ব্যবস্থা স্বীকার করে নিয়েছে, অর্থাৎ রব বলে মেনে নিয়েছে। তাদের সে ভিক্ষা ও ঋণ দিয়ে বাঁচিয়ে রাখছে। ইহুদি খ্রিস্টান জগতের বাইরে মুসলিম সহ পৃথিবীর প্রত্যেকটি জাতি ও দেশ তার মুখাপেক্ষী। দাজ্জাল ভিক্ষা না দিলে আমরা না খেয়ে থাকি, দাজ্জাল ঋণ না দিলে আমাদের সরকার অচল হয়ে যায়। পৃথিবীর যে কোনো দেশ, বিশেষ করে কোনো মুসলিম দেশ,
দাজ্জালের একটু অবাধ্যতা করলেই সে তাকে সব রকমের সাহায্য দেয়া বন্ধ করে দেয়, তার উপর অর্থনৈতিক বাণিজ্যিক অবরোধ আরোপ করে, যেমন করেছে সিরিয়াতে, ইরানে। এই অবরোধের পরও যদি কোনো দেশ দাজ্জালের আনুগত্য মেনে না নেয়, তবে তার বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করে তাদের পরাজিত করে, যেমন করেছে আফগানিস্তান ও ইরাকে। এই করতে গিয়ে তারা হাজার হাজার লক্ষ লক্ষ বেসামরিক লোক, নারী, শিশু, বৃদ্ধদের বোমা মেরে হত্যা করে, শত শত নগর গ্রাম গুড়িয়ে দেয়। শুধু তাই নয়, মুসলিমদের গুলি করে ফাঁসি দিয়ে হত্যা করেছে, অমানুষিক নির্যাতন করেছে। এতে কোনো মানবাধিকার লঙ্ঘিত হয় না। এমনকি লক্ষ লক্ষ মুসলিম মেয়েদের তুলে নিয়ে ধর্ষণ করতেও তারা কুণ্ঠিত হয় না। এই কাজকে তারা কোনো অন্যায়ই মনে করে না। এতে তারা বলে আনুষাঙ্গিক ক্ষয়ক্ষতি, কোলাটেরাল ড্যামেজ। তাই রসুল বলেছেন, দাজ্জাল মুসলিমদেরকে অত্যন্ত কষ্ট দেবে। দেখলেন তো রসুলের কথা আজ কিভাবে সত্যে পরিণত হয়েছে। এর পরেও কি ভয়ঙ্কর এক দৈত্য সদৃশ দাজ্জালের অপেক্ষায় বসে থাকবেন? এই হাদিসের সাথে সঙ্গতিপূর্ণ আরেকটি হাদিসে আল্লাহ রসুল বলেছেন, দাজ্জাল নিজেকে মানুষের রব, প্রভু বলে ঘোষণা করবে এবং মানব জাতিকে বলবে তাকে রব বলে স্বীকার করে নিতে। দাজ্জাল নিজেকে রব দাবি করবে, এর মানে কি? এর মানে হচ্ছে মানব জাতিকে সে আল্লাহর হুকুমের বদলে তার হুকুম মেনে নিতে বলবে। বর্তমান ইহুদি খ্রিস্টান বস্তুবাদী সভ্যতার দাবিও ঠিক তাই। সে অস্ত্রের শক্তিতে মহা শক্তিধর হয়ে মানব জাতিকে বলছে, তোমরা আমাকে রব বলে স্বীকার করো, আমার আদেশ পালন করো। স্রষ্টার সার্বভৌমত্ব সেকেলে এবং অকেজো হয়ে গেছে। তোমরা ব্যক্তিগতভাবে যে যার ধর্মের যত উপাসনা আছে করতে থাকো, কোনো সমস্যা নেই। মুসলমান, তোমরা যত খুশি লম্বা দাড়ি রেখে পাজামা হাঁটু পর্যন্ত টেনে মসজিদে দৌড়াও, সেখানে যত খুশি নামাজ পড়ো, আমার কোনো আপত্তি নেই। খ্রিস্টান, তুমি লম্বা জোব্বা পরে গলায় ক্রুশ ঝুলিয়ে গির্জাতে যাও, যত খুশি প্রার্থনা করতে চাও করো, আমার কোনো আপত্তি নেই। বৌদ্ধ, তুমি গেরুয়া বসন পরে মাথা ন্যাড়া করে প্যাগোডায় যাও, বুদ্ধের মূর্তির সামনে বসে যত খুশি বুদ্ধং শরণং গচ্ছামি গাও, আমার কোনো আপত্তি নেই। হিন্দু, তুমি নামাবলী গায়ে চড়িয়ে কপালে সিঁদুর আর চন্দনের ফোঁটা দিয়ে মন্দিরে যাও, যত খুশি পূজা করো, আমার কোনো আপত্তি নেই। ইহুদি, তোমরা লম্বা আলখাল্লা গায়ে দিয়ে বুকে ডেভিডের স্টার ঝুলিয়ে সিনাগগে যাও, যত খুশি প্রার্থনা করো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু সাবধান, কখনো জাতীয় জীবনে আমার অবাধ্য হও না। তোমাদের ধর্মের রাষ্ট্রীয় আইনগুলো প্রতিষ্ঠা করার চেষ্টা করো না। বিজ্ঞানের যুগে সেগুলো অচল। সামষ্টিক ও জাতীয় জীবনে তোমরা আমার দেয়া জীবন ব্যবস্থা মেনে নাও, তাহলেই আমি তোমাদের প্রতিপালন করব, সর্বরকম সাহায্য করব। এভাবেই ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতা সূক্ষ্ম ও স্থূলভাবে নিজেকে মানবজাতির প্রতিপালনকারী রব দাবি করছে, অর্থাৎ আল্লাহর সার্বভৌমত্ব বাদ দিয়ে মানুষের সার্বভৌমত্ব মেনে নিতে বলছে। আল্লাহ রসুল বলেছেন, দাজ্জালের সঙ্গে জান্নাত ও জাহান্নামের মতো দুইটি জিনিস থাকবে। সে যেটাকে জান্নাত বলবে সেটা আসলে হবে জাহান্নাম, আর সে যেটাকে জাহান্নাম বলবে সেটা আসলে হবে জান্নাত। তোমরা যদি তার সময় পাও, তাহলে দাজ্জাল যেটাকে জাহান্নাম বলবে তাতে পতিত হয়েও, সেটা তোমাদের জন্য জান্নাত হবে। কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যিনি দিবেন, তিনিই হচ্ছে সার্বভৌমত্বের মালিক বা এলাহ। আল্লাহ বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, অর্থাৎ হুকুম দেওয়ার অধিকার কেবলমাত্র আল্লাহর। কিন্তু 1537 সালে ইউরোপে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত দাতা অর্থাৎ এলাহ হিসাবে আল্লাহকে সরিয়ে মানুষকে সেই আসনে বসানো হলো। তখন থেকে মানুষ সংবিধান, আইন কানুন, দণ্ডবিধি, অর্থনীতি ইত্যাদি তৈরির ভার গ্রহণ করল। সর্বপ্রথম যে ব্যবস্থাটির প্রচলন হলো তার নাম দেওয়া হলো
ধর্মনিরপেক্ষ গণতন্ত্র। এই গণতন্ত্রের সার্বভৌমত্ব রইল মানুষের সংখ্যাগরিষ্ঠের হাতে। যেহেতু মানুষকে আল্লাহ সামান্যই জ্ঞান দিয়েছেন, সেহেতু সে এমন সংবিধান, আইন কানুন, দণ্ডবিধি, অর্থনীতি রচনা করতে পারে না যা নিখুঁত, নির্ভুল ও ত্রুটিহীন, যা মানুষের মধ্যকার সমস্ত অন্যায় অবিচার দূর করে মানুষকে প্রকৃত শান্তি দিতে পারে। কাজেই ইউরোপের মানুষের তৈরি ত্রুটিপূর্ণ ও ভুল আইন কানুনের ফলে জীবনের প্রতি ক্ষেত্রে অন্যায় ও অবিচার প্রকট হয়ে উঠল। স্বাভাবিক নিয়মেই ওই অন্যায় অবিচারের বিরুদ্ধে ইউরোপের মানুষের এক অংশ বিদ্রোহ করল। তারা দেখল যে এই ব্যবস্থা তাদেরকে শান্তি ও নিরাপত্তা দিতে পারেনি। সুতরাং তারা নতুন ব্যবস্থা খুঁজতে লাগল। ওই চরম বৈষম্যমূলক পুঁজিবাদী ধনতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে কার্ল মার্কস নামক একজন ইহুদি সমাজবিজ্ঞানী সমাজতান্ত্রিক মতবাদ দাঁড় করালো। একটু শান্তির আশায় দলে দলে মানুষ এই সমাজতন্ত্রকে গ্রহণ করল। রাশিয়া ও চীন এই সমাজতান্ত্রিক মতবাদ গ্রহণ করার পর তারা রেডিও ও টিভিতে লক্ষ লক্ষ বার প্রচার করতে লাগল সমাজতান্ত্রিক দেশে বসবাস করা হলো স্বর্গ সুখের সমান। অথচ এই মতবাদ গ্রহণ করার সঙ্গে সঙ্গে তারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। বাকি দুনিয়ার মানুষ জানতেই পারল না সেখানকার স্বর্গসুখ আসলে কেমন। রাশিয়ার নাম দেয়া হলো আয়রন কার্টেন, লোহার পর্দা, এবং চীনের নাম দেয়া হলো ব্যাম্বো কার্টেন, বাঁশের পর্দা। অল্পদিনেই মানুষের অবস্থা হলো কড়াই থেকে লাফ দিয়ে চুলোয় পড়ার মতো। ফলে রাশিয়া ও চীনের স্বর্গ থেকে লক্ষ লক্ষ মানুষ সমাজতন্ত্রের শাসন ও শোষণে দেশ ছেড়ে পালাতে বাধ্য হলো। পূর্ব বার্লিন থেকে পশ্চিম বার্লিনে পালিয়ে যাওয়া বন্ধ করতে বার্লিন দেয়াল তৈরি করা হলো। দেয়ালের 50 গজ পর পর ওয়াচ টাওয়ার করা হলো, মেশিন গান বসানো হলো। তবুও স্বর্গ থেকে পলায়ন বন্ধ হলো না। এভাবে 1949 থেকে 1961 সাল পর্যন্ত ঘরবাড়ি, আত্মীয় স্বজন, প্রিয় মাতৃভূমি ছেড়ে 27 লাখ মানুষ সমাজতন্ত্রের এই স্বর্গ থেকে পালাতে সমর্থ হলো। আর ওই সংখ্যার প্রায় দ্বিগুণ মানুষ পালানোর চেষ্টায় বিভিন্নভাবে নিহত হলো। এই স্বর্গীয় সুখ যেন মানুষের সহ্য হলো না। জীবন বাজি রেখে কেউ বেলুনে চড়ে, কেউ দেয়াল টপকিয়ে, কেউ রেলের ইঞ্জিন দিয়ে সীমান্ত দেয়াল ভেঙে, এমনকি হাজার হাজার মানুষ নৌকায় সমুদ্র পাড়ি দিয়ে ওই স্বর্গ থেকে পালিয়েছে। চীন থেকে সমুদ্র প্রণালী পার হয়ে হংকংয়ে আসার সময় হাজার হাজার মানুষ ডুবে মারা গেছে। একই পদ্ধতিতে ভিয়েতনাম থেকে পালাতে গিয়ে বহু প্রাণহানি ঘটেছে। এভাবে মানুষ এতবার পালানোর চেষ্টা করেছে যে এদের নামই দেওয়া হয়েছে দ্য বোট পিপল, নৌকার মানুষ। শুধু তাই নয়, জাতিসংঘের অধীনে দেশগুলোর সাথে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ইত্যাদি দেশের যুদ্ধ শেষে বন্দি বিনিময়ের সময় দেখা গেল রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার হাতে বন্দি 12,760 জনের মধ্যে 347 জন বাদে সবাই নিজ দেশে ফিরে গেল। অথচ জাতিসংঘের হাতে বন্দি 75,797 জনের মধ্যে 48,814 জন মানুষ তাদের মাতৃভূমি রাশিয়া, চীন বা উত্তর কোরিয়াতে ফিরে যেতে সম্পূর্ণ অস্বীকার করল। একটু ভাবুন তো, সে কেমন স্বর্গ যেখান থেকে দলে দলে মানুষ পালিয়ে যায়, পালানোর জন্য জীবন বিসর্জন দেয়। সুযোগ পেয়েও তারা ওই স্বর্গে আর ফিরে আসতে চায় না। সমাজতন্ত্রের স্বর্গসুখ ভোগের পর ইউরোপের ইটালি, জার্মান ইত্যাদি দেশে বিসমার্ক, হিটলার, মুসোলিনি এদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হলো একনায়কতন্ত্র। এই যে গণতন্ত্র থেকে সমাজতন্ত্র, একনায়কতন্ত্র, সাম্যবাদ, এগুলো সবই অন্ধকারে হাতড়ানো। এক ব্যবস্থার ব্যর্থতায় নতুন আরেকটি ব্যবস্থা তৈরি করা। এই সবগুলি মানবরচিত মতবাদের সমষ্টিই হচ্ছে এই ইহুদি খ্রিস্টান সভ্যতা, দাজ্জাল। যারা দাজ্জালের এসব তন্ত্রমন্ত্রকে স্বর্গ ভেবে নিজেদের জীবনে গ্রহণ করেছে, পরবর্তীতে তাদের জীবনে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। আজ বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার অন্যতম কারণ দাজ্জালের সুদভিত্তিক অর্থনীতির প্রচলন ও অকল্পনীয় অর্থব্যয়, আধিপত্য বিস্তারের যুদ্ধ। সুতরাং দাজ্জালের ঘোষিত জান্নাত আসলে যে জাহান্নাম, তাতে আর কোনো সন্দেহ থাকে না।
আর দাজ্জাল যেটাকে জাহান্নাম বলে অর্থাৎ ইসলাম, তার প্রকৃত অবস্থা আসলে কেমন ছিল তা এই ভিডিও চিত্রটি প্রমাণ করে। ইসলাম প্রতিষ্ঠার পর এটি মদিনার একটি বাজার। দোকান ফেলে সবাই গিয়েছে নামাজে। ভাবুন তো, কেমন শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা হলে মানুষ স্বর্ণের দোকান ফেলেও নামাজে যেতে পারে। অথচ দাজ্জালের শাসনাধীন অনেক মুসলিম দেশের শান্তি ও নিরাপত্তার নমুনা হলো চুরির ভয়ে পায়ের নোংরা জুতাটিও সাজদার সামনে রেখে নামাজ পড়তে হয়। এই জন্য রসুল দাজ্জালকে কখনো কখনো মসিহ উল কাজ্জাব বা মিথ্যাবাদীও বলেছেন। আল্লাহ রসুল বলেছেন, দাজ্জালের ডান চোখ অন্ধ হবে। আল্লাহ যুগে যুগে নবী রাসূলগণের মাধ্যমে যেসব আইন বিধান পাঠিয়েছেন সেগুলো ছিল দেহ, আত্মা, জড়, আধ্যাত্মা এবং ইহকাল পরকালের ভারসাম্যযুক্ত। কিন্তু ইহুদি খ্রিস্টান সভ্যতার তৈরি জীবন ব্যবস্থা, দর্শন সবই ভারসাম্যহীন। ইহুদি খ্রিস্টান বস্তুতান্ত্রিক সভ্যতার ডান চোখ অন্ধ, অর্থাৎ জীবনের ভারসাম্যের একটা দিক, আত্মার দিক, পরকালের দিক, অদৃশ্যের দিক, সত্যের দিক সে দেখতে পায় না। তার সমস্ত কর্মকাণ্ড জীবনের শুধু একটা দিক নিয়ে, দেহের দিক, জড় ও বস্তুর দিক, যন্ত্র ও যন্ত্রের প্রযুক্তির দিক, ইহকালের দিক নিয়ে। এই সভ্যতার মূল কথাই হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন ও দুনিয়াবি ভোগ বিলাস। কারণ শুধু বাম চোখ দিয়ে সে জীবনের ওই একটা দিকই দেখতে পায়। ডান এবং বামের মধ্যে ডানকে নেওয়া হয় উত্তম ও বামকে নেওয়া হয় অধম হিসাবে। এই ইহুদি খ্রিস্টান বস্তুবাদী সভ্যতা শক্তিশালী দূরবীন দিয়ে এই মহাবিশ্ব, এই বিশাল সৃষ্টিকে দেখতে পায়, কিন্তু তার ডান চোখ অন্ধ বলে এই সৃষ্টির স্রষ্টাকে দেখতে পায় না। অণু পরমাণু থেকে শুরু করে বিশাল মহাকাশ পর্যন্ত প্রত্যেকটি বস্তু যে এক অলঙ্ঘনীয় নিয়মে বাঁধা, দাজ্জাল তার বাঁ চোখ দিয়ে সেটি দেখতে পায়, কিন্তু এই মহাবিধানের বিধাতাকে দেখতে পায় না, কারণ তার ডান চোখ অন্ধ। আল্লাহ রসুল একটি হাদিসে বলেছেন, আমার উম্মতের ৭০,০০০ লোক দাজ্জালের অনুসরণ করবে। তিনি আরো বলেছেন, ভবিষ্যতে তোমরা তোমাদের পূর্ববর্তীদের পদে পদে অনুসরণ করবে, এমনকি তারা যদি গুই সাপের গর্তেও প্রবেশ করে তবে তোমরাও তাদের অনুসরণ করে সেখানেও প্রবেশ করবে। তাকে প্রশ্ন করা হলো, হে রাসূলুল্লাহ, যাদের অনুসরণ করা হবে তারা কি ইহুদি ও খ্রিস্টান? তিনি জবাব দিলেন, আর কারা? রসুলের এই হাদিসগুলির অর্থ প্রায় একই। বর্তমানে প্রায় সবগুলি মুসলিম দেশ আল্লাহর হুকুম অমান্য করে পাশ্চাত্য সভ্যতার তৈরি শাসন ব্যবস্থা, অর্থনীতি, দণ্ডবিধি সহ সম্পূর্ণ জাতীয় জীবন পদ্ধতিকে তাদের জীবনে প্রতিষ্ঠা করেছে। সুদকে আল্লাহ হারাম করেছেন, বলেছেন যারা সুদকে চালু রাখে তাদের বিরুদ্ধে আল্লাহ ও তার রসুল যুদ্ধ ঘোষণা করেছেন। একটি হাদিসে রসুল সুদকে মায়ের সাথে ব্যভিচার করার সমতুল্য বলে ঘোষণা করেছেন। এই জঘন্য সুদভিত্তিক অর্থনীতির স্রষ্টা ইহুদিরা। ইহুদি খ্রিস্টানদের তৈরি পুঁজিবাদের কাঁধে সওয়ার হয়ে এই সুদ আজ বিশ্বময় এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে যেন সুদের কোনো বিকল্পই নেই। মুসলিম বলে পরিচিত জনসংখ্যাটিও কোরআন বিরুদ্ধ এই সুদকে ভালোবেসে গ্রহণ করে নিয়েছে। প্রতিটি মুসলিম দেশই এই সুদভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা চালু করেছে। আল্লাহ ও তার রসুলের নির্দেশ অমান্য করে ইহুদিদের তৈরি এই সুদকে গ্রহণ করে নেয়া যদি ইহুদিদের অনুসরণ করা না হয় তো অনুসরণ কাকে বলবেন? শুধু তাই নয়, মুসলিম নামের এই জাতিটি পাশ্চাত্যের জড়বাদী শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি, ধ্যান ধারণা, মূল্যবোধকেও প্রতি পদে নির্লজ্জভাবে নকল করার আপ্রাণ চেষ্টা করছে। যে সামাজিক ব্যবস্থায় অবৈধ যৌন কর্মকাণ্ড সম্পূর্ণ স্বাভাবিক, সেখানে সমকামিতা আইনসঙ্গত। পাশ্চাত্য সংস্কৃতির আগ্রাসনের শিকার হয়ে মুসলিম জাতিটিও পশ্চিমা অশ্লীল জীবনাচরণে অভ্যস্ত হতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। দাজ্জাল প্রভুর প্রতি ভক্তি নিবেদনের নমুনা হিসেবে এই মুসলিম নামধারী জাতির নেতারা প্রকাশ্যে মদ্যপান করছেন। এমনকি এই জাতির মধ্যে কয়েকটি দেশ আছে যাদের শীর্ষস্থানীয় নেতাদের কপালে সাজদার কালো দাগ আছে।
কিন্তু তারা দাজ্জালের কাছ থেকে অস্ত্রসহ সব রকম সাহায্য নিয়ে তাদের দেশের মধ্যে যারা আল্লাহর সার্বভৌমত্ব তৌহিদ প্রতিষ্ঠা করতে চান তাদের বন্দী করছেন, নির্যাতন করছেন, গুলি করে ফাঁসি দিয়ে হত্যা করেছেন এবং করছেন। এর কারণ এসব নেতাসহ মুসলিম বিশ্ব দাজ্জালের শেখানো এই কথাকে বিশ্বাস করে নিয়েছে যে ধর্ম ব্যক্তিগত বিষয়, সমষ্টিগত নয়। আল্লাহ রাসূল বলেছেন, দাজ্জাল ইহুদি জাতির মধ্য থেকে উত্থিত হবে এবং ইহুদি ও মুনাফিকরা তার অনুসারী হবে। ইতিপূর্বে আমরা দেখেছি কিভাবে ইহুদি জাতির মধ্য থেকে দাজ্জালের জন্ম হলো। তাই ইহুদি ও খ্রিস্টানরা এর অনুসারী হবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু রসুল মোনাফেকদের কথাও বলেছেন। এই মোনাফেক কারা? যাদের কথা ও কাজে মিল নেই তারাই মোনাফেক। বর্তমান মুসলিম বলে পরিচিত এই জাতিটি মুখে স্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া আর কারোটা মানি না। অর্থাৎ মুখে তারা বলে আল্লাহর সার্বভৌমত্ব ছাড়া অন্য কোনো সার্বভৌমত্ব মানব না, কিন্তু বাস্তবে তারা আল্লাহর সার্বভৌমত্ব পরিত্যাগ করে মানুষের তৈরি হুকুম বিধান মেনে নিয়েছে, দাজ্জালের তৈরি বিভিন্ন তন্ত্রমন্ত্র মেনে নিয়েছে। এর চেয়ে বড় মুনাফিকি আর কি হতে পারে? আরেকটি হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, দাজ্জালের দুই চোখের মাঝখানে অর্থাৎ কপালে কাফের লেখা থাকবে। শুধু মোমেন বিশ্বাসীরাই তা দেখতে ও পড়তে পারবে, যারা মোমেন নয় তারা পড়তে পারবে না। এটা কি সম্ভব? বিরাট এক দৈত্য যার এক চোখ অন্ধ, আবার কপালে কাফের লেখা, অথচ মানুষ তাকে চিনতে পারবে না। আজকাল মানুষ যেখানে অতি ক্ষুদ্র অণুপরমাণু পর্যন্ত দেখতে পারে, চিনতে পারে, সাধারণ জ্ঞানেই বলে যে তা সম্ভব নয়। এর চেয়ে আশ্চর্য ব্যাপার হলো, শুধু মোমেন হলে, লেখাপড়া না জানলেও অর্থাৎ নিরক্ষর হলেও দাজ্জালের কপালের কাফের লেখা দেখতে ও পড়তে পারবেন, অথচ মোমেন না হলে, শিক্ষিত অতি উচ্চ শিক্ষিত হলেও দাজ্জালের কপালের কাফের লেখা দেখতে ও পড়তে পারবেন না। এই আশ্চর্য কথা থেকেই বোঝা যায় দাজ্জালের কপালের ওই কাফের লেখা কাফ ফে রে এই অক্ষর দিয়ে লেখা নয়, এবং দাজ্জাল কোনো দৈত্য দানবও নয়। প্রশ্ন হচ্ছে, মোমেন কারা? আল্লাহ কোরআনে বলেছেন, শুধু তারাই মোমেন যারা আল্লাহ ও তার রসুলকে বিশ্বাস করে, তারপর আর কোনো সন্দেহ করে না এবং তাদের প্রাণ ও সম্পদ দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করে, তারাই হলো খাঁটি। এখানে মনে রাখতে হবে, যারা আল্লাহ ও তার রসুলকে বিশ্বাস করে এ কথার অর্থ যারা আল্লাহর সর্বব্যাপী সার্বভৌমত্বে বিশ্বাস করে, জীবনের প্রতি অঙ্গনে আল্লাহ ও তার রসুল ব্যতীত আর কারো হুকুমকে স্বীকার করে না। কোরআনের এই আয়াতের সাথে বর্তমান মুসলিম বলে পরিচিত এই জাতিটিকে একটু মিলিয়ে দেখুন, তারা মোমেন কিনা। একটু আগেই দেখিয়ে এলাম কিভাবে এই মুসলিম জাতিটি আল্লাহর হুকুম বাদ দিয়ে দাজ্জালের তৈরি হুকুম বিধান মেনে নিয়ে আল্লাহর সাথে মুনাফিকি করছে। সুতরাং এই মুনাফিক জাতিটি কিভাবে মোমেন হতে পারে? এই জাতিটি আজ মোমেন নেই বলেই তারা দাজ্জালের কপালের কাফের লেখা পড়তে না পেরে দাজ্জালকে রব হিসেবে মেনে নিয়েছে। এমনকি এই দাজ্জালকে কেউ চিনিয়ে দেওয়ার চেষ্টা করলেও এই ধর্মের তথাকথিত আলেম শ্রেণী তার বিরোধিতা করছে। কিন্তু জীবনের প্রতি অঙ্গনে আল্লাহর সার্বভৌমত্বে যিনি বিশ্বাসী অর্থাৎ মোমেন, তিনি আলেম না হয়ে একজন সাধারণ নিরক্ষর ব্যক্তি হলেও দাজ্জালের কপালে কাফের লেখা পড়তে পারেন, অর্থাৎ দাজ্জালকে চিনতে পারেন। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, দাজ্জালের আদেশে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে। বিজ্ঞানীরা এমন রাসায়নিক পদার্থ আবিষ্কার করেছেন যা মেঘের উপর ছিটিয়ে দিলে বৃষ্টি নামে। পৃথিবীর বিভিন্ন মরুপ্রধান দেশে এ পদ্ধতিতে বৃষ্টি নামিয়ে চাষাবাদ করা হয়। 2008 সালে অলিম্পিক গেমস চলাকালে বেইজিংয়ের দিকে কিছু মেঘ উড়ে আসছিল। অলিম্পিক পণ্ড হবার আশঙ্কায় 6টি প্লেন সে মেঘের উপর রাসায়নিক পদার্থ ছিটিয়ে বেইজিংয়ের পার্শ্ববর্তী শহরেই বৃষ্টি নামিয়ে দেয়। এ প্রযুক্তির উদ্ভাবক বর্তমান ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতা, এবং এতেই প্রমাণ হয় রসুল দাজ্জালের আদেশে বৃষ্টি হবে বলতে ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতাকেই বুঝিয়েছেন। অন্য একটি হাদিসে আল্লাহ রসুল বলেছেন, দাজ্জালের গরু, গাভী, মহিষ, বকরি, ভেড়া, মেষ ইত্যাদি বড় বড় আকারের হবে এবং সেগুলোর স্তনের বোঁটা বড় বড় হবে, যা থেকে প্রচুর পরিমাণে দুধ হবে।
পাশ্চাত্য সভ্যতার সৃষ্ট হাইব্রিড গরু, মহিষ, বকরি, ভেড়া অর্থাৎ গৃহপালিত পশুগুলো সাধারণ গৃহপালিত পশুর চেয়ে আকারে অনেক বড়, একথা কারও অজানা নয়। একটি সাধারণ গাভী দৈনিক সর্বোচ্চ ৩-৪ কেজি দুধ দিয়ে থাকে, সেখানে একটি হাইব্রিড গাভী ৩০ থেকে ৪০ কেজি দুধ দিতে সক্ষম। এ কারণে আমাদের দেশের দুগ্ধ খামারগুলিতেও এসব গরু গাভীর আবাদ ব্যাপকভাবে শুরু হয়েছে। সুতরাং ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতায় যে দাজ্জাল, তাতে আর কোনো সন্দেহ থাকে কি? আল্লাহ রসুল বলেছেন, দাজ্জাল মাটির নিচের সম্পদকে আদেশ করবে উপরে উঠে আসার জন্য, এবং সম্পদগুলি উপরে উঠে আসবে এবং দাজ্জালের অনুসরণ করবে। বিশ্বনবীর সময় মাটির গভীর নিচের খনিজ সম্পদ সম্পর্কে মানুষের ধারণা ছিল সীমিত, কিন্তু ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতার বৈজ্ঞানিক উৎকর্ষতার ফলে আজ মানুষ মাটির শত শত মিটার নিচ থেকে খনিজ সম্পদ উপরে উঠিয়ে আনছে। এমনকি সমুদ্রের গভীর তলদেশ থেকেও তেল, গ্যাস ও অন্যান্য খনিজ সম্পদ উপরে উঠিয়ে আনছে। ওই সম্পদ দাজ্জালকে অনুসরণ করবে, তার অর্থ হলো এই যে মাটির নিচ থেকে উপরে উঠে আসার পর দাজ্জাল তা পৃথিবীর যেখানে ইচ্ছা নিয়ে যাবে, যেখানে ইচ্ছা পাঠাবে। ওই সম্পদ দাজ্জালের যন্ত্রপাতি, কলকারখানা, জাহাজ, গাড়ি, যুদ্ধের যানবাহন ইত্যাদি সমস্ত কিছুতে ব্যবহার করবে। আজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্যায়িত হয়েছে। এই খনিজ সম্পদের অধিকাংশকে দাজ্জাল তার নিজের ইচ্ছে মতো ব্যবহার করছে। বিশেষ করে ব্যবহার করছে যারা তাকে প্রভু বলে মানছে না, তাদের পদদলিত করার কাজে। এর পরেও কি বলবেন দাজ্জাল কোনো দৈত্য দানব? শুধু দর্শক, আমরা এতক্ষণ আপনাদেরকে কোরআন হাদিসের আলোকে যুক্তি প্রমাণ ও বিভিন্ন প্রকার ভিডিও চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম ইহুদি খ্রিস্টান বস্তুবাদী যান্ত্রিক সভ্যতাই হল রসুল বর্ণিত সেই দাজ্জাল, এবং এর বাহন হলো তার বৈজ্ঞানিক প্রযুক্তি। আশা করি আপনারা দাজ্জালকে চিনতে পেরেছেন। এরপরও যারা বিরাট ঘোড়ায় উপবিষ্ট একচক্ষু বিশিষ্ট এক দানবের অপেক্ষায় আছেন, তারা কিয়ামত পর্যন্ত তাদের ধারণার দাজ্জালের জন্য অপেক্ষা করতে পারেন। আরেকটি কথা, এই প্রামাণ্যচিত্র দেখে আপনাদের যেন মনে না হয় আমরা বৈজ্ঞানিক প্রযুক্তির বিরুদ্ধে কথা বলছি। আসলে তা নয়। যে কোনো কিছুর ভালো মন্দ নির্ভর করে তার ব্যবহারের উপর। একটি অস্ত্র দিয়ে যেমন ডাকাতি করা যায়, আবার সেই অস্ত্র দিয়ে ডাকাত নির্মূলও করা যায়। এখানে অস্ত্রের দোষ কি? ইহুদি খ্রিস্টান সভ্যতা আজ আল্লাহর সার্বভৌমত্ব প্রত্যাখ্যান করে তার বৈজ্ঞানিক প্রযুক্তির তৈরি অস্ত্রের জোরে অন্যায়ভাবে সারা পৃথিবীকে পদানত করে রেখেছে। এমনকি যারা আল্লাহর হুকুম মানতে চায় তাদেরকেও এই অস্ত্রের জোরেই দমিয়ে রাখছে। সুতরাং দোষ বৈজ্ঞানিক প্রযুক্তির নয়, এর ব্যবহারের, দাজ্জালীয় সভ্যতার। শেষ রসুল বলেছেন, অভিশপ্ত দাজ্জালকে যারা প্রতিরোধ করবে তাদের মর্তবা বা সম্মান হবে বদর ও উহুদ যুদ্ধের শহীদের মর্তবার সমান। 2 শহীদের সম্মান, ভাবুন কি অনন্য পুরস্কার, যে পুরস্কার পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কেউ পায়নি। তাও আবার যে কোনো যুদ্ধের শহীদ নয়, যে 2টি যুদ্ধে একটিতেও পরাজিত হলে আজ পৃথিবীতে ইসলামের কোনো অস্তিত্ব থাকত না। সে 2টি যুদ্ধের শহীদের সম্মান। শুধুমাত্র এই 2টি যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে আল্লাহ রসুল বলেছিলেন, তোমরা যা খুশি করতে পারো, তোমাদের জন্য জান্নাত নিশ্চিত হয়ে গেছে। আর শহীদের সম্মান